আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে কোনো ভিডিও দিতে পারি নাই। আমি আজকে এটা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো, তো এই জন্য গরম ভাতও খাবো না, আমার ভালো লাগতেছে না। পায়ের যন্ত্রণা, বড় যন্ত্রণা, একদম শেষ হয়ে যাচ্ছি। কাঁঠালের বিচি দিয়া তারপরে আমি এটা রান্না করছি, কষানো থেকে নিয়ে আসলাম। পান্তা ভাত গাইস, দেখতে থাকো, আমি পান্তা ভাত দিয়ে এটা খাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে পান্তা ভাত, কাঁঠালের বিচি, আর মাংস ভুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, কারা কারা খাবার চলে আসো। কোনো কিছু দিয়ে ভালো লাগতেছে না। তেল, নামাজই পড়ে না, নামাজকে অস্বীকার করে, আর এক হলো এক একদিন পড়ে, শয়তানি করে, পড়ে না। এর জানাজায় চাওয়া যাবে কেন? এ মুরতাদ নয়। এই বাজার লামেন্সের পড়া পড়া না। যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত। নাম্বার দিস। ঈমান এক ধরনের আছে, শয়তানি করে বেড়াতো। এর জানাজায় যেতেই ভালো, গঞ্জাম ভালো লাগে না, ফ্যামিলি ভালো না। মারা গেলে তার জানাজায় শরীক হওয়া যাবে কি? এক হলো নামাজই পড়ে না, নামাজকে অস্বীকার করে, আর এক হলো এক একদিন পড়ে, শয়তানি করে, পড়ে না। এর জানাজায় চাওয়া যাবে কেন? এ মুরতাদ নয়। ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত। তার মানে তার ঈমান এক ধরনের আছে, শয়তানি করে বেড়াতো। এর জানাজায় যেতে হবে। বাবা আমার গ্যাস্ট্রিক বেশি হয়েছে। এখন যা খাওয়া দাওয়া যাই খাই, খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে, পেট ফুইলা জায়গা, বড় বড় ফাপ আসে। এই আমার বেমার বাবা, আমার গ্যাস্ট্রিক বেশি হয়েছে। এখন যা খাই খালি বমি আসে, কিছুই খাইবার হয় না, উল্টে বমি আসে। কতদিন থেকে প্রবলেম হচ্ছে? 4 মাস হইল। 4 মাস হলো? 4 মাস ধরে এই গ্যাস্ট্রিকের বেমার ভালো হইতেছে না। বুক জ্বালা করে, বমি আসে, পেট বিষে। মেয়েটারে যে মারলো দেখছস? টিচারে যে মারলো, মারলো
পায়খানা একদিন সামান্য দুদিন একটু বাদে পড়া বাদে নিয়েই পায়খানা। রেজাল্ট নিয়ে গড়ে লাগে পায়খানা হিরম কষা। এইসব গ্যাঞ্জাম আমার ভালো লাগে না, আমি নিরিবিলি আছি তাই পায়খানা ভালো। খুব টাইট। আমার এমন না যে ভাতের অভাব, পেটে ভাত আমার খাইতেছি, আমার হেলদি কাজ করা লাগবে তাই না। হ্যালো, হ্যাঁ এই যে ওষুধ লিখতেছি ধরেন। কাউ বমি কি হয় না বমি বমি ভাব হয়? বমি হয় মাঝে মাঝে বমি হয়, 1 সপ্তাহ 2 3 4 5 দিন বাদে বাদে বমি হয়। আচ্ছা, আপনি দুধ খাবেন না, হ্যাঁ মাছ মাংস খাবেন না, কি খামু তাহলে? দুধ বন্ধ হ্যাঁ, করবেন, তেল শাক খাও। বন্ধ করবেন, ছোট মাছ খাবেন, ছোট মাছ, হ্যাঁ হলো ছোট মাছ তো খাই, নদীর থেকে মাইরা আনে না, ছোট মাছই খাই। হ্যাঁ ঠিক আছে, ছোট মাছ খাবেন, হ্যাঁ দুধটা কদিন বন্ধ থাকবে আর শাকটা কদিন বন্ধ থাকবে, তারপর আবার খাবেন। দুধ খাম না, না দুধ বন্ধ থাকবে, শাক বন্ধ থাকবে। শাক আর দুধ খাম না। মাংস, মাংস খাবেন না, বড় মাছ, মাছ ছোট মাছ খাবেন। বড় মাছও খাম না। না না না, আর এই যে তিন ভালো বেমার হচ্ছে গো বাবা, বাঁচবো মানে কয়দিন, দিন ফুরাইয়া গেল গা। এখন এই যে ছোট মাছ ছাড়া আর কিছুই খাইবার পাম না। এখানে আমি ওষুধ দিলাম, 2 রকমের ক্যাপসুল আছে, 1 রকমের সিরাপ আছে, হ্যাঁ এই ওষুধগুলা খান, ঠিক হয়ে যাবে। 2 বেলা খান লাগবো? হ্যাঁ 2 বেলা খাইতে হবে, খালি ফেটে? খাওয়ার আগে। ভাত খাওয়ার আগে খান লাগবে একবার, আবার ভাত খাওয়ার পরে একবার, 2 বার? 2 বারে 2টা ক্যাপসুল খাওয়ার আগে খাবেন। ও স্যার, হ্যাঁ খাওয়া দাওয়া যাই খাই, খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জায়গা, ধরে পেট ফুইলা জায়গা, বড় বড় পাত আসে, এই আবার বেমার। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিছি, অসুবিধার কিছু নেই। আর পাতা করবো কি? কমে যাবে, অসুবিধার কিছু নেই। হাই রে, মানুষের মধ্যে বসে হয় না, মানুষের মধ্যে। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিছি, অসুবিধার কিছু নেই। 2টা সিরাপ আছে, হ্যাঁ আর 2 রকমের ক্যাপসুল আছে, এটা 1 মাস খান, হ্যাঁ পেট ফুলা কমবো আর পাতা করবো কি? কমে যাবে, অসুবিধার কিছু নেই। হাই রে, মানুষের মধ্যে বসে হয় না, মানুষের মধ্যে আল্লাহ যায় 2টা কথা শুনবার হয় না। এই পেট ফুইলে ফিক্কা থাকে, ফুটবলের নাকা ফুইলে টনটনাবা, পাত আসছে মানুষের মধ্যে, পাত ধরবারও হয় না, কইবারও হয় না। বাবা এরকম ভেজালে পড়ছি আমি, আমার এই দুনিয়া থাকার থেকে না থাকা এক সমান হয়েছে বাবা। ঠিক আছে, আপনি অসুবিধা নেই, এই ওষুধগুলো লিখে দিলাম, এই ওষুধগুলো খান, ঠিক হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, আবার ভিডিও বানাচ্ছে। এই টিকটক, ফেসবুক, ইউটিউব দেশটা খাইলো। বৌমা, আরে আম্মা আপনি এসে গেছেন। আম্মা আমি না মনিটাইজেশন পেয়ে গেছি, এখন থেকে আমি না ডলার কামাই করবো, বেশি বেশি করে ভিডিও করতে হবে। আচ্ছা ভালো কথা, বুঝলাম, পরে করো এগুলা। শোনো, দুনিয়াটা তো ভেজালে ভরে গেছে। এই যে নাও, বাজার থেকে দেখো আমি ধনিয়া কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে মরিচ কিনে নিয়ে এসেছি। এখন থেকে টাটকা টাটকা জিনিস কিনে ঠিক করছে, এখন বাসায় গুঁড়া করবো। আচ্ছা তুমি নাও, এটা নাও, এটা কি শুকনো মরিচ? ধরো মরিচ সুন্দর করে বোটা খুলে তারপরে গুঁড়া করবা, বোঝা গেছে? অথেন্টিক ধনিয়া, সেই জন্যই ধনিয়া কি করবা তুমি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে। ভিডিও করতে করতে আবার ভুলে যেও না। বলো তো কি করতে হবে, বলো বলো। হ্যাঁ পারবো আম্মা। আম্মা আম্মা একটু শর্টস বানাবো প্লিজ আম্মা, প্লিজ প্লিজ। আমি মনিটাইজেশন পেয়েছি, ডলার আসবে, ডলার। ঠিক আছে, যা খুশি করো, কিন্তু আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু করতে হবে, মনে থাকবে। তাড়াতাড়ি করো, আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। ঠিক আছে, করো বৌমা, করো। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। আমি একটু ভিডিও বানাই। হ্যালো বন্ধুরা, আমার শাশুড়ি আমাকে কি দিয়েছে দেখো, ধনিয়া, শুকনো মরিচ, এগুলো এখন আমি গুঁড়া করব, তারপর রান্না করব। দেখো দেখো। আল্লাহ, এই বুড়া বয়সের কাজ করতে ভালো লাগে না, গরম
গরমে অবস্থা খারাপ। আল্লাহ, যাই একটু হাত মুখ ধুয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।